ওয়ালাইকুম। আজ আমি নবম দশম শ্রেণীর 9 নং প্রশ্নের সমস্যার সমাধান করব। ত্রিকোণমিতি অধ্যায়ের এই অঙ্কটা অন্যতম একটা ইম্পর্টেন্ট অঙ্ক। তো এইখানে আমাদের মেইন যে টপিকসটা সেটা হচ্ছে আমরা কোথায় কোন সূত্রটা বসাবো এবং কেন বসাবো। অর্থাৎ এইখানে আছে উপরে যে দেখতেছি আমরা লবে দেখতেছি cos-এ আছে। তো এখানে tan এর যে সূত্রটা প্রয়োগ করব, tan এর হলো দুইটা সূত্র আছে, একটা হচ্ছে 1/cot-এ আর একটা হচ্ছে sin-এ বাই cos-এ। তো আমি এইখানে দিব হলো sin-এ বাই cos-এ। কেন দিব? কারণ উপরে আমার cos-এ আছে। তো আমি এখানে উপরে cos-এ যেটা লব আছে সেটা আমি লব দিলাম, আর 1 মাইনাস sin-এ বাই cos-এ দিলাম, sin-এ বাই cos-এ। তো এটা আমি দেওয়ার পর এখানে আছে প্লাস, উপরে আছে sin-এ, আর 1 মাইনাস cot-এ মানে হচ্ছে cos-এ বাই sin-এ, cos-এ বাই sin-এ। তো আমার এইখানটায় এখন আমি কি করব? এখন আমার এইখানে একটা ভগ্নাংশ বানাতে হবে। একটা ভগ্নাংশ বানিয়ে তারপরে ভাগের কাজ করতে হবে। এটা আমি দেখতেছি দুইটা ভগ্নাংশ, অর্থাৎ এটা একটা রাশি এবং এটা মাঝে মাইনাস আছে। তো এটাকে আবার একটা রাশিতে পরিণত করতে হবে। তো আমার উপরে যেটা লব আছে সেটাকে আমি ঠিক রাখবো cos-এ, আর নিচে এইটাকে যখন আমি কোনো ভগ্নাংশের কাজ করি যোগ বিয়োগ করি, যেমন 1 মাইনাস 3/4। তো এই ধরনের অঙ্ক যে নিয়ম করছি এটাও সেম নিয়ম, যে হরের আগে লসাগু করতে হবে, অর্থাৎ cos এর আগে লসাগু করতে হবে। তো cos এর সাথে আমি যেমন এখানে যদি লসাগু করতাম 4, এই 4 যে 1 এর সাথে গুণ হতো, কারণ 1 এর নিচে কোনো কিছু নেই, মানে 1 আছে, আর 4 এর সাথে 1 ভাগ করলে 4, সেই 4 এর সাথে 1 গুণ করলে 4। ঠিক এইখানেও সেম সিস্টেম, এই cos এর সাথে 1 সরাসরি গুণ হয়ে যাবে, cos এ ওকে cos-এ মাইনাস এই 4 যেমন 4 এর সাথে ভাগ করলে 1, সেই 1 এর সাথে 3, তো cos এর সাথে cos-এ ভাগ করলে 1, 1 এর সাথে sin-এ গুণ করলে sin-এ। এর পরবর্তীতে এখানে আছে প্লাস, দিবা প্লাস, এরপরে যেটা লব আছে ওইটা লব দিবা, আর ঠিক এইখানে যে নিয়মটা করছো এইখানেও সেম নিয়ম, অর্থাৎ sin-এ লসাগু এখানে দিতে হবে sin-এ মাইনাস cos-এ, sin-এ মাইনাস cos-এ। তো আমি এইটা দেওয়ার পর এখন আমার কি কাজ? এটা একটা সরল অঙ্ক হয়ে গেল। তো এইটা ভাগ এইটা যোগ এইটা ভাগ এইটা, তার মানে আগে আমার ভাগের কাজ করতে হবে। অর্থাৎ আমি এখানে দিব cos-এ, ভাগ থাকলে আমার যেহেতু ভগ্নাংশ যদি এরকম থাকে 3/4 ভাগ 5/3 এরকম যদি থাকে, তাহলে এই ভাগটা আমরা কি করি, ভাগকে গুণে পরিণত করে 3টাকে উপরে নেই আর 5টাকে নিচে নেই। সেম সিস্টেম করব, cos-এ গুণ এই নিচেরটা যাবে উপরে cos-এ, আর নিচের cos, উপরে যে cos-এ মাইনাস sin-এ আছে ওটা চলে আসবে নিচে, cos-এ মাইনাস sin-এ। তো আমার এইখানে যে নিয়মটা করেছি এইখানেও সেম নিয়মটা আমার করতে হবে। তো sin-এ গুণ ভাগ থাকলে যেহেতু আমার গুণ হয়ে যাবে, নিচেরটা যাবে উপরে sin-এ, আর এখানে sin-এ মাইনাস cos-এ, sin-এ মাইনাস cos-এ দিতে হবে। অর্থাৎ এইখানে আমার cos এর সাথে cos-এ গুণ করলে cos স্কয়ারে, cos স্কয়ারে, আর এখানে থাকবে cos-এ মাইনাস sin-এ, আর এখানে আমার প্লাস sin-এর সাথে sin-এ গুণ করলে sin স্কয়ারে, sin-এ মাইনাস cos-এ। তোমরা 8 নম্বর অঙ্কে যে কাজটা করেছিলে, যে হরকে একই বানানোর জন্য সেম কাজটাই অঙ্ক করতে হবে, কারণ sin-এর আগে মাইনাস আছে, এখানে sin-এর আগে প্লাস, এখানে cos-এর আগে মাইনাস, cos-এর আগে প্লাস, তার মানে উল্টাতে হবে। তো যদি উল্টাতে চাও তাহলে আগে সরি, আমার এইখানটায় প্লাস আছে, মাইনাস করে দিতে হবে। অর্থাৎ এইখানে যেটা ছিল সেটাই হবে cos স্কয়ারে, আর এখানে cos-এ মাইনাস sin-এ, আর cos-এ মাইনাস সরি cos-এ মাইনাস sin-এ মাইনাস উপরে থাকবে sin স্কয়ারে। যেহেতু আমরা এইখানে প্লাসকে মাইনাস করেছি সেহেতু এটার আগে প্লাস ছিল মাইনাস হয়ে যাবে, এটার আগে মাইনাস ছিল প্লাস হয়ে যাবে, অর্থাৎ আমাদের এখানে হবে cos-এ মাইনাস sin-এ, cos-এ মাইনাস sin-এ। আশা করি সকলেই বুঝতে পেরেছো। এর পরবর্তীতে যে লাইনটা আমার করতে হবে সেটা হচ্ছে এই হরগুলোর, যেহেতু এটা একটা ভগ্নাংশ এবং এটা একটা ভগ্নাংশ, তো আমার এই হরগুলোর আগে লসাগু করতে হবে। সেটা হলো cos-এ মাইনাস sin-এ, cos-এ মাইনাস sin-এ। তো cos এর সাথে মাইনাস sin-এ করলে ভাগ করলে 1, 1 এর সাথে cos স্কয়ারে কে গুণ করলে cos স্কয়ার এ মাইনাস sin স্কয়ার এ। অর্থাৎ এটা কিভাবে, এটার সাথে এটা ভাগ করলে 1, 1 এর সাথে এটা গুণ করলে sin স্কয়ারে। এখন এই লাইনটা আমরা কিভাবে করব, যেহেতু এটা আমরা একটা সূত্র পড়ে গেছে, a স্কয়ার মাইনাস b স্কয়ার, অর্থাৎ a প্লাস b ইনটু a মাইনাস b। এখন এখানে আছে cos-এ মাইনাস sin-এ। তো আমরা লব এবং হরে কাটাকাটি, এরপরে থাকলো cos-এ প্লাস sin-এ, যেটা আমার প্রমাণিত, যেটা আমার অঙ্কের মধ্যে চাইছে
যে এটা সমান প্রমাণ করো সাইনে প্লাস কসে। তো আমি কসে প্লাস সাইনে না লিখে এটাকে একবারে সাজায় লিখবো সাইনে প্লাস কসে প্রমাণিত। আশা করি সকলে বুঝতে পেরেছো। থ্যাংক ইউ সো মাচ।